এই ফ্যানটাই নষ্ট হয়েছে না? কি ব্যাপার শিমুল ভাই, আপনি কি ইলেকট্রিক কাজ করেন নাকি? না, তবে আজকে থেকে শুরু করছি। আজকে থেকে শুরু করছেন মানে তুমি না বলছো কাজ করতে, তাই ভাবলাম ইলেকট্রিক কাজ শুরু করি। দোয়া করো যাতে আমি অনেক বড় একটা ইলেকট্রিক মিস্ত্রি হতে পারি। ফ্যানটা ঠিক করেন, গরম লাগতেছে। ফ্যানটা খুলতে হবে মনে হয় না? কি ফ্যানের সুইচ অফ না করতে তুই ফ্যানে এত সুইচ কেন? হ্যালো, কি হইছে আপনার? কারেন্টের শক খাইছি। কাজ না শিখে কেন কাজ করতে আসেন? এখন যদি কারেন্টের শক খেয়ে আপনি মারা যেতেন। কি বলো, কারেন্টের শক খেয়ে মারা যাবো কেন? কথায় আছে না, হোঁচট না খেলে হাঁটা শেখা যায় না, এমনি কারেন্টের শক না খেলে ইলেকট্রিক কাজ শেখা যায় না। এই যে শক খাইছি না, এখন দেখবো আমি ফ্যান ঠিক করে ফেলতে পারবো। ওস্তাদ চেষ্টাটা দেন। আর কটা দিন অপেক্ষা করো মা, আমি আবার মনের মানুষ পায়ে গেছি। কদিন পরেই তারে বউ করে বাড়িতে নিয়ে আমো। তাই নাকি? তাইলে আমার হবু বউরে আমার বাড়িতে আমার একটু দেখা। কি কও মা, এখন তো পটাই দিয়ে পারলাম না, বাড়িতে গিয়া। আচ্ছা মা, একটা কথা বলতো, তুমি যে একটা মেয়ে মানুষ, কি করলে মেয়ে মানুষের মন গলানো যাইব, তার মন পাওয়া যাইব? এখনকার মেয়েদের মনের কথাটা কইতে পারবো না। তাই তার আব্বা যদি বিউটিফুলে মালা আইনা দিত, আমি খুব খুশি হইতাম। কি ব্যাপার শিমুল ভাই, ফুল হাতে নিয়ে কার জন্য দাঁড়ায় আছেন? ও বুঝছি, প্রেমিকার জন্য না? যাক, আপনারও তাহলে প্রেমিকা আছে, যাই না, ভালো লাগলো। তলে তলে এত দূর। কি যে কম হয় না, শিমুল ভাই প্রেমিকা দেবো কই? এই ফুল তো তোমারে দেওয়ার লিগে আছে। আরে বলতে দে। এই কে রে? আমি আপনি এখানে কি করতেছেন? তোমার কাছে আসছি। আমার কাছে আসছেন কেন? তোমার জন্য আচার নিয়ে আসছি। সাহস তো কম না, আপনি আচার দিতে আমাদের বাড়িতে চলে আসছেন। আব্বা যদি দেখে একদম আপনার হাত পা ভাঙিয়ে দিব। আপনি জানতো এখান থেকে? মা আচার বানাইছিল তো, মা খুব ভালো আচার বানায়, ভাবছিলাম তুমি পছন্দ করবে। ঠিক আছে। আচ্ছা শুনেন, কিসের আচার? জলপাইয়ের আচার। দেন তো।